বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। নো 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 নো। খুব সুন্দর ভাবিস না? এই কোম্পানিকে বলছি ফিল্টারটা তুলে নিতে, তখন যে তোর কি অবস্থা হবে। জানে ঈশ্বর জানে আল্লাহ তোমার প্রেমের কত মূল্য, কিছু সৃষ্টি হয়নি ধরা তোমার প্রেমের। ইস, রাস্তা যদি 20 লাখ টাকা কুড়িয়ে পাইতাম, 2 লাখ টাকা মসজিদে দান করতাম। না না, 2 লাখ না, বেশি হয়ে যায়। 1 লাখ টাকা মসজিদে দান করতাম, আর 19 লাখ টাকা দিয়ে একটা জমি কিনতাম। আর না না, জমি না, ব্যবসা করতাম। আচ্ছা, কুড়িয়ে পাওয়া টাকা দিয়ে ব্যবসা করলে যদি লস খাই, না না, ব্যবসা করবো না। তার চেয়ে বরং একটা iPhone 16 Pro Max নিতাম, একটা বাইক নিতাম, আর কিছু শপিং করে বাকি টাকা ব্যাংকে রেখে দিতাম। ইস, যদি পাইতাম রে আল্লাহ, কালকে সকালে আমার পাওয়া দাও আল্লাহ। দরকার হলে 2 লাখ না, 4 লাখ টাকা মসজিদে দান করবো। বুলেট স্যার, স্যার স্যার আমি এখন ভয়েস দেব। বেঈমান মানুষ হচ্ছে, কুকুর অনেক ভালো। প্রিয়, ভালোই তো নাটক করতে পারো, তাহলে টিকটক করো কেন? ধ্বংসের ভয় আমাকে দেখিয়ে লাভ নেই, কারণ ধ্বংসের শেষ প্রান্তে যেও আবার উঠে দাঁড়িয়ে বলবো আমাকে লাইক করো। সর সর, আমি এখন স্যাড ভয়েস দিব। আমার মনটা নিয়ে সে কি খেলাটাই না খেললো, দেখো সে একদিন জাতীয় দলে চান্স পেয়ে যাইব। হাজারো দুঃখ কষ্টের মাঝে আমি হাসি খুশি থাকার চেষ্টা করি। আমি আবার নির্লজ্জ হয়ে গেলাম নাকি? সুপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে এই যে এলাকায় মশার উৎপাত বেড়ে গিয়েছে, তাই শুইতে গেলে মশা, খাইতে গেলে মশা, গোসল দিতে গেলে মশা, এমনকি শান্তির কাজ বাথরুমে গেলেও মশায় কামড়ায়, যেখানে সেখানে কামড়ায়। তাই সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে এই যে যেখানেই যে অবস্থায় থাকেন না কেন সবাই মশারি ব্যবহার করুন। সুপ্রিয় এলাকাবাসী, তাই সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে এই যে যেখানেই যে অবস্থায় থাকেন না কেন। কিসের হাগা হইলো আর কিসের যন্ত্রণা হইলো কিছুই আমি বুঝতাছি না। আসলে এত হাগার চাপ আমি আর নিতে পারতাছি না। ঘন ঘন পাতলা পায়খানা হলে কার ভালো লাগে? পেট ভরা গু থাকলে কি মনে শান্তি লাগে? আমার আকাশেতে লক্ষ্য তারা। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ওই ভাই, আমি ভালো আছো? হ্যাঁ, থাইল্যান্ড আমি দেখিনি। আমি ঢাকা থাকি, আমি অনেকদিন হয়েছে গেলাম দেশে। তোমাকে বরিশালে আসতে মন চায় না, আর আসিও না কেন? এই দাও, এই লঞ্চে কোনো উঠবার সময় জোতা একটা পড়ে গেছে। তো ভাই আপনি তো ঢাকায় থাকেন বললাম, ঢাকায় কাম করেন কি আপনি? আরে ভাই, আমি তো ঢাকা মেট্রোল চালাই। তুমি চেনবা না মেট্রোল? ওটা হলো উপর দিয়ে চলে, উপর দিয়ে। তা তুমি চেনবা না? ঢাকায় গেলে পরে তোমার দেখাই দেবেন। যাও, আমার সময় নাই গিয়া এখন। আপনি মেট্রো চালান বললাম, তাই এটা কি? ওটা কি কইতে না, ওটা কইলে সমস্যা আছে। অন্য সাবজেক্ট, তোমার আমি চাটার ব্যবস্থা করবো। আমি মেট্রো চালাম কাছে বলে টলে না এগুলো। এলাকার কিছু লোক আমারে দেখতে পারে না। আহারে, বেচারাগুলো সব কানা। উনি সারা জীবনও নামাজ পড়ে না। আজ যে কায়দায় হোক নামাজে লইয়ে যামই, রোহিঙ্গা মাস্তান ছুটে গেলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, জীবনে তো অনেক কিছু করছেন, আকাম সাকাম যাই করছেন। এখন রোজার মাস আইছে, রোজার মাসে ঠিক মতো একটু নামাজ পড়তে লন, আল্লাহর রাস্তায় লন। হে মাউগর ফমরে সেনো, ওই রোহিঙ্গা মাস্তান মোরে কও তুই নামাজ পড়তে ইডিয়েট। আর ভাই, নামাজ পড়তে, নামাজ পড়তে। চলেন চলেন চলেন।